নমস্কার সবাইকে, আশা করি সকলে বেশ ভালো আছেন। আর একটি নতুন ভিডিও আপনাকে স্বাগতম। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে তখন বুঝে গেছেন। তো আপনারা হয়তো জানেন বাংলাদেশের প্রশাসনের অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। এতটা খারাপ অবস্থা হয়তো আগে কখনোই নাই বা ছিল না। আর বাংলাদেশ প্রশাসনের খারাপ অবস্থার জন্য এই যে পুলিশের এখন যে অবস্থা আর কি, পুলিশের এই অবস্থার জন্য পুলিশ নিজেই দায়ী। এটা আপনারা সকলেই জানেন। এই কথার সাথে আপনারা সকলে একমত হতে বাধ্য আসলে। কারণ পুলিশের যে কর্মকাণ্ডগুলো তারা করে তাদের কারণেই, তারা নিজেদের কারণে নিজেরা সমালোচিত হয়। তারা সবসময় বিভিন্ন রকমের তাদের উপর আঘাত হয়। এটা সম্পূর্ণ দোষ তাদের নিজেদের। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গতকাল রাত 1টার দিকে প্রায় চট্টগ্রামের দক্ষিণ কাটল এলাকায় একটা হামলা হয়। ঢাকা দখলে একটা হামলা করা হয়। একটু আপনাদেরকে ভিডিওটা দেখায় কি হয়েছিল সেখানে গতকাল রাতে। অন্ধকার তো আসলে দেখা যাচ্ছে না ঠিক মতো, কারণ গতকাল রাতে সেখানে 1টার দিকে চট্টগ্রামের দক্ষিণ কাটলি বাস স্ট্যান্ড হারিশর মাস্টার বাড়ি, সেখানে রাতের আধারে কিছু সন্ত্রাসীরা সেখানে জায়গা দখল করার জন্য আসে। তাদের গ্যাং নিয়ে প্রায় 200-300 জনের একটা গ্যাং নিয়ে তারা জায়গাগুলো দখল করার জন্য আসে। হিন্দু একটা ফ্যামিলির জায়গা দখল করার জন্য আসে। তো নামটা আমি বিস্তারিত বলতে পারতেছি না, কিন্তু মাস্টারবাড়ির এখানে গতকালকের ঘটনা। তো গতকালকে ঘটনা ঘটছে, প্রচুর মারামারি হয়, তারা দা ছুরি গুলি, এমন কালকে রাতে সেখানে গোলাগুলিও হয়, গোলাগুলি এগুলো হয়। ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এলাকাবাসী যারা হিন্দুদের যাদের ঘর বাড়ি লুট করার জন্য আসছে তাদেরকে মারধর করা হয়। তাদেরকে হুমকি দুমকি তো বললাম না, মারধর করা হচ্ছে। তাদেরকে গুলি করা হচ্ছিল, ফাঁকা গুলি এবং গুলি দিয়ে আওয়াজ করা হচ্ছিল, গুলি করে সে ডাইরেক্ট। তো এবং তাদেরকে মারধর করা হয় যেহেতু 200-300 জন। তো স্বাভাবিক কয়েকজন মিলে সেখানে পারবে না, কারণ যেখানে হামলা করা হয়েছে সেখানে রাতের আধারে প্রায় রাত তখন 1টা বাজছে যখন তাদেরকে হামলা করা হয়। তো তারপর যখন পুলিশকেও কালকে রাতে আসে নাই সম্ভবত। তো যখনই পুলিশ আসে আর কি, পুলিশ আসার পর যে ঘটনাটা ঘটছে, কতটা পুলিশ প্রশাসন কতটা খারাপ, কতটা জঘন্য, তাদেরকে কি পরিমাণে আমরা গালি দিই। আমরা না, শুধু বাংলাদেশের সবাই গালি দিই তাদের কর্মকাণ্ডের জন্য। যেটা বললাম, তাদের কর্মকাণ্ডের জন্য তারা সবসময় গালি খায়, তাদেরকে গালি দেওয়া হয়। তাদেরকে আমরা কেউ দেখতে পাই না, কারণ তাদের কর্মকাণ্ডের জন্য। গতকালকে কী হয়েছে, যখন পুলিশ আসে, পুলিশের একটু দেখেন কি বলেছে, একটু শুনেন ভালো করে। অসুস্থ, আসামি নাকি অসুস্থ, এটা কে বলছে? পুলিশ বলতেছে কি বলতেছে, আসামি অসুস্থ, এই জন্য তাদেরকে ছাড়া দেওয়া হয়েছে। তাহলে কোন লেভেলের অবস্থা দেখেন, পুলিশ বলতেছে আসামি নাকি অসুস্থ, তার জন্য আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন আসে আমাদের যে আসামি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সে কালকে হামলা করার জন্য কীভাবে আসলো? তার গ্যাং ব্যাং নিয়ে হামলা করার জন্য কীভাবে আসলো যদি সে অসুস্থ হয়ে থাকে? একজন পুলিশ কীভাবে এ ধরনের কথা বলে? সে অসুস্থ, আসামি অসুস্থ, তার জন্য আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন পুলিশ বলতেছে। এখানে আপনারা ভিডিও আছে, ভিডিওর মধ্যে আপনারা দেখতেছেন, সেখানে আপনারা শুনতেছেন, কথাগুলো কিন্তু শুনছেনই। এখানে পুলিশ বলতেছে, দেখেন, আবার শুনেন, ভালো করে শুনবেন। দেখেন, আসামি অসুস্থ, এই জন্য আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কে বলতেছে? পুলিশ বলতেছে। যখন এবার প্রতিবাদ করা হয় তাদের পরিবার থেকে যে আসামিকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, পুলিশ বলতেছে আসামি অসুস্থ, যার কারণে আসামিকে ছেড়ে দিয়েছে। এটা কখন একজন পুলিশের, একজন প্রশাসনিক কর্মকর্তার, একজন পুলিশ কর্মকর্তার কখন এই ধরনের উত্তর আশা করা যায়? একজন আসামি, সে অসুস্থ, তার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন জাগে, আমাদের চিন্ময় বাবু যাকে মিথ্যা মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাকে প্রায় 10 মাসের বেশি তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে, তিনিও তো অসুস্থ, তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি সেরকম কোনো আইন থাকে, যদি তাকে ছেড়ে দেওয়া হয়, যে কালকে রাতে গতকালে দক্ষিণ কাটলি এলাকায় হিন্দু বাড়িদের হামলা করার জন্য আসছিল, দখল করার জন্য আসছে জায়গাগুলা, তখন যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় অসুস্থতার জন্য, তাহলে চিন্ময়বাবুকে ছেড়ে দেওয়া হোক। প্রশ্ন কি জাগে না আমাদের এগুলা? রাষ্ট্র কোন লেভেলের খারাপ অবস্থায় গেছে, প্রশাসন কোন লেভেলের অবস্থায় চলে গেছে সেটা আমরা জানি। এবং এগুলা কি বলবো, একদম জঘন্যতম লেভেলে চলে গেছে, জঘন্য থেকে জঘন্য লেভেলে চলে গেছে বাংলাদেশের রাষ্ট্রের প্রশাসন। আইনগুলা একদম জঘন্য থেকে জঘন্য লেভেলে চলে গেছে।
আসামি অসুস্থ, যার কারণে আসামিকে ধরানো হয় নাই, আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কখনো কথা হইতে পারে? কী ধরনের কথা বুঝলাম না। একটা হামলা হচ্ছে, আমার ঘরে হামলা হচ্ছে, আপনারা পুলিশ আসি বলতেছেন যে কি আসামি অসুস্থ জন্য ছেড়ে দিয়েছে। এটা কেউ মানবে? কখনো মানবে? এটা কখন থেকে অন্তর্ভুক্ত হইলো পুলিশের মানে বা বাংলাদেশ আইন প্রশাসনে? আমরা তো সেটা বুঝতে পারি না, জানি না আমরা। এ ধরনের কখনো আইন হয় কিনা সেটা আমরা জানি না। যাই হোক, আপনার সকলকে বলবো আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, কথা বলেন, প্রতিবাদ করেন। অন্য যদি কথা বলতে নাও পারেন, যে কথা বলতেছে তাকে সহায়তা করেন, তার পাশে থাকেন, তাকে সাপোর্ট করেন। তো দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আর চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব।